ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা B.ed এর সেকেন্ড সেমিস্টারে স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি আলোচনা করব B.ed সেকেন্ড সেমিস্টারে পেডাগজি স্টোরি অর্থাৎ তোমাদের মেথড যে সাবজেক্টটা রয়েছে হিস্টোরি, সেই সাবজেক্টে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। সেই প্রশ্নগুলো তোমরা পড়লে বা কোন টাইপের তোমাদের প্রশ্ন আসে সেই নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করছি। তো পুরো যে তোমাদের সাজেশন যদি দরকার হয় পুরো সাবজেক্ট অল সাবজেক্টে, তাহলে আমার ফেসবুক পেজ অর্থাৎ বেঙ্গল কোচিং 09 এই আমার ইউটিউব চ্যানেলেরই নামে ফেসবুকে গিয়ে তোমরা সার্চ করতে পারো এবং আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা SMS করতে পারো পুরো সাজেশনটা নেওয়ার জন্য। সামান্য হয়তো কিছু তোমাদেরকে পে করতে হবে এর জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি স্ক্রিনে এবং সেখানে তোমাদেরকে আমি বিস্তারিত আলোচনা করছি সেই সমস্ত শর্ট প্রশ্নগুলো। আর একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে আগে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না B.ed সংক্রান্ত যাবতীয় ভিডিও পাওয়ার জন্য। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি চলে এসেছি, দেখো অন স্ক্রিনে চলে এসেছি এবং অন স্ক্রিনে অর্থাৎ তোমাদের আজকে B.ed সেকেন্ড সেমিস্টার কিন্তু পেডাগজি হিস্টোরি, ঠিক আছে। এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন আমি আলোচনা করব যেগুলি পরীক্ষাতে খুবই এবছর আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন B.ed সংক্রান্ত যাবতীয় ভিডিও পেতে। তো চলো আজকের প্রথম যে প্রশ্নগুলো আছে, আমি 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করছি তোমাদের সামনে। সে প্রশ্নগুলো কি আছে দেখো, চলো দেখি। প্রথম যে প্রশ্ন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে 3টি আমি প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে কি, দেখো যে আকৃতিগত মূল্যায়ন কি, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ইতিহাসে যে আকৃতিগত মূল্যায়ন কি, প্রথম যে প্রশ্নটা, ঠিক আছে। এবং পরের যে প্রশ্নটা রয়েছে তোমরা দেখো, সেই প্রশ্নটা হচ্ছে যে 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, দেখো যে মূল্যায়ন ও পরিমাপের পার্থক্য উল্লেখ করুন, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের এসে থাকে সাধারণত। তারপরের যে প্রশ্নটা রয়েছে দেখো 3 নম্বর, যে ইতিহাস শিক্ষণে বক্তৃতা পদ্ধতির প্রয়োজনীয়তা লিখুন, ঠিক আছে। অর্থাৎ ইতিহাস শিক্ষণে বক্তৃতা পদ্ধতির প্রয়োজনীয়তা লিখুন। তো একটা কথাই বলবো যে পুরো যে সাজেশনটা তোমাদের জেনারেল কোর্স যে 6টা কোর্স রয়েছে B.ed সেকেন্ড সেমিস্টারের, এবং তোমরা যদি পেডাগজিও নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার যে ফেসবুক পেজ বেঙ্গল কোচিং 09, আমার এই চ্যানেলের নামে ফেসবুক পেজ রয়েছে এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা SMS করলে সামান্য হয়তো কিছু পে করতে হবে, কারণ এটা পরিশ্রমের জন্য, ঠিক আছে। তারপরে তোমরা পুরো সাজেশনটা নিতে পারো। আর সামনে কিন্তু তোমাদের পরীক্ষা এক্সাম, তোমাদের কিন্তু অফলাইনে এক্সাম হচ্ছে এবং হোম সেন্টারে হচ্ছে। বই দেখে কিন্তু তোমরা কেউ লিখতে পারবে না এই টাইমের মধ্যে। তো কিছু দেখো, সাদা খাতা জমা দিলে কিন্তু কেউই কিন্তু পাস করতে পারবে না, কিছু একটা লিখে আসতে হবে। কিন্তু তার জন্য তোমাদেরকে সাজেশনটা অবশ্যই দরকার। বই থেকে পড়তে পারো, কাউকে জোর করছি না, তবে নিলে তোমাদেরই ভালো এক্ষেত্রে। তো দেখো চলো পরের প্রশ্ন কি রয়েছে আমি আলোচনা করছি। দেখো পরের যে প্রশ্ন রয়েছে, দেখো ইতিহাসের পর্যায়ক্রমিক মূল্যায়ন কি, ঠিক আছে। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পর্যায়ক্রমিক মূল্যায়ন। এই টাইপের প্রশ্নগুলো তোমরা দেখবে, ঠিক আছে। বই থেকে এই টাইপেরই প্রশ্ন আসে, যে এই কয়েকটা, আমি তো এখানে সবগুলো দিইনি, কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো মনে হয়েছে সেগুলো দিয়েছি। তো দেখো 5 নম্বর যেটা দেখেছো, যে ইতিহাস শিক্ষণে 2টি মূল্যবোধের উল্লেখ করুন, ঠিক আছে। এই টাইপের প্রশ্নটা খুবই আসে, যে ইতিহাস শিক্ষণে 2টি মূল্যবোধের উল্লেখ করুন। তো এটাও খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 6 নম্বর যে প্রশ্নটা আমি রেখেছি তোমাদের জন্য সেটা হচ্ছে যে CAI এর পুরো নাম কি, ঠিক আছে। পুরো নাম দিয়ে কিন্তু একটি প্রশ্ন আসেই বারবার। তো আমি এবার এটা দিয়েছি যে CAI এর পুরো নাম কি, তোমরা এটা দেখে নিবে। পরের যে প্রশ্নটা রয়েছে, দেখো ইতিহাস বীক্ষণাগার বলতে কি বোঝেন। তো এটা হচ্ছে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ঠিক আছে। তোমরা দেখে নিবে। এই টাইপের সংজ্ঞা টাইপের কিছু প্রশ্ন রয়ে যায়, বারবারই আসে পরীক্ষাতে। পরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে আলোচনা করছি। পরের যে প্রশ্নগুলো রয়েছে, দেখো যে 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে, যে সংক্ষেপে ইতিহাসের সঙ্গে ভূগোলের সম্পর্ক আলোচনা করো, ঠিক আছে। অর্থাৎ এইখানে এই টাইপের প্রশ্নটা খুবই আসে, যে হয়তো তোমাকে বলে দিল যে ইতিহাসের সঙ্গে ভূগোলের সম্পর্ক কিংবা ইতিহাসের সঙ্গে এডুকেশনের সম্পর্ক,
এই টাইপের প্রশ্নগুলো যে কোনো একটি সাবজেক্টের সঙ্গে আরেকটি সাবজেক্টের সম্পর্ক কিন্তু অনেক সময় যায়, বা ইতিহাসের সঙ্গে গণিতের কি সম্পর্ক, এই সম্পর্ক দিয়ে কিন্তু একটি প্রশ্ন আসবে। তো আমি এখানে ভূগোলের দিয়েছি, তোমরা অন্যান্য যদি থাকে তোমাদের বইয়ে অবশ্যই দেখে নিও। পরের যে প্রশ্নটা রয়েছে দেখো, ইতিহাস শিখন সম্পদের গুরুত্ব লিখুন। ঠিক আছে, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ইতিহাস শিখন সম্পদের গুরুত্ব লিখুন। পরের যে প্রশ্নটা রয়েছে দেখো 10 নম্বর প্রশ্ন, যে সহায়ক উপকরণের সম্ভাবনা বলতে কি বোঝেন। এই টাইপের সংজ্ঞা কিন্তু অনেক পরীক্ষাতে আসে, তো এটা খুবই ভেরি। তো তারপরে যে 11 নম্বর প্রশ্নটা রেখেছি দেখো, যে মিথস্ক্রিয়া পদ্ধতির দুটি সুবিধা উল্লেখ করুন। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা, যে মিথস্ক্রিয়া পদ্ধতির দুটি সুবিধা উল্লেখ করুন। অনেকবার পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটা, এবং এই প্রশ্নটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরের যে প্রশ্নটা রয়েছে দেখো, যে শিক্ষণ নকশার যে কোনো দুটি গুরুত্ব উল্লেখ করুন। ঠিক আছে, এটা যে কোনো সাবজেক্টে আসে এই টাইপের প্রশ্ন, যে শিক্ষণ নকশাটা বাংলা হতে পারে, ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে। তো এই শিক্ষণ নকশা থেকে কিন্তু আসেই একটি প্রশ্ন। ঠিক আছে, সেটা তুমি বাংলা পেডাগোগিও হতে পারে, সেটা তোমার হিস্টোরি পেডাগোগিও হতে পারে, কিংবা জিওগ্রাফি। এই টাইপের প্রশ্নটা খুব আসছে ইদানিং। ঠিক আছে, প্রশ্নটা তোমরা বিগত সালে কয়েকটা প্রশ্ন যদি দেখো, তো এই টাইপের প্রশ্নটা খুবই আসছে এখন, আর মিথস্ক্রিয়া তোটা আসছেই। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হলে, যে এই ভিডিওটা তোমাদেরকে কিন্তু আমি যে বিষয়টা আলোচনা করছি এটা 2 মার্কসের, এবং তোমরা যদি পুরো সাজেশনটা নিতে চাও অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজে কিন্তু তোমরা SMS করো। আর বই থেকে পড়লে সমস্যা নেই, তবে তোমাদের যে সাজেশনটা আছে সাজেশনটা বেশি টাকা লাগবেও না, অল্প টাকা কিছু। তো তোমরা ফেসবুকে এসে SMS করো, আমি সব ডিটেলসটা বলে দেবো কিভাবে পাবে না পাবে। তো অবশ্যই তোমরা কিন্তু জেনারেল কোর্স, ঠিক আছে, তোমাদের সাথে যে জেনারেল কোর্সগুলো রয়েছে, ঠিক আছে, B.ed এর 2nd সেমিস্টার যে জেনারেল কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো তোমরা কিন্তু পাবে। ভিডিওটি আমি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। ধন্যবাদ।